আজকের যে রেসিপিটি করব সেটা হচ্ছে বিফ রেজালা। বিয়ের বাড়ির রেজালা সেই ধরনের করার চেষ্টা করব। যাই হোক, এখানে আমি সেজন্য 2 কেজি নিয়েছি বিফ। হাড় চর্বি সব কিছু আছে, যাই হোক। আর এটাকে আমি এখন মেরিনেট করে নিব। এখানে মানে আদা 2 টেবিল চামচ, রসুনের পেস্ট 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম 2 চামচ, এখানে মরিচের গুঁড়াটা 3 চামচ, ঝালটা নিজে বুঝিয়ে দিবেন। এখানে ভাজা জিরার গুঁড়া আছে 1 চামচ, 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি টক দই, স্বাদ মতন দিচ্ছি লবণ, আধা কাপ দিয়ে দিলাম বেরেস্তা। আর এখানে বেরেস্তা করেছিলাম যে তেলে, সেই তেলটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ থেকে কম আছে। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা মাখানো হয়ে গেল। এখানে প্রায় 20টা কাজু বাদাম দিয়ে দিয়েছি, আর প্রায় 10টার মতন দিয়েছি কিশমিশ। কোয়ার্টার কাপ দিয়ে দিলাম বেরেস্তা। আর এখানে একটু দিয়ে দিচ্ছি টক দই। এটাকে আমি এখন ব্লেন্ড করে নিব। 6-7 মিনিট আমি এটা মানে কষিয়ে নিব, তারপরে অনেক পানি উঠবে। যাই হোক, সেই কষানো পর্যন্ত এটা আমি ঢেকে দিচ্ছি। 7-8 মিনিট পর আমি আসলাম, দেখেন অনেকগুলো পানি উঠেছে। এখানে আমি 2টা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম, আর এই যে গরম মশলা, দারচিনি আর এলাচ দানা দিয়ে দিয়েছি 8-10টা। হ্যাঁ, আর এই পানিটা আমি শুকিয়ে নিব। আস্তে আস্তে আঁচটা এবার কমিয়ে দেবো, এতক্ষণ বাড়ানো ছিল। আর এই আঁচটা কমিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। পরে দরকার হলে আরও পানি দিব, কিন্তু এখন না। এখন এটা দিয়ে এটা আমি কষাবো, মানে বিফটাকে ভালো করে কষিয়ে নিব। গরুর মাংস মানে সিদ্ধতে সময় লাগে, আমরা সবাই জানি। যাই হোক, এই মুহূর্তে আমি আঁচটা কমিয়ে বেশ কিছুক্ষণ চুলায় রাখবো, যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হচ্ছে। অনেক ভালো করে কষিয়ে নিয়েছি, কারণ দেখেন তেল উঠছে, সেই তেলের উপরে একটু ভেজে নিতে হবে বিফটাকে, তাহলে এটা স্মেলটা খুব ভালো আসে। যাই হোক, কষানো শেষ। প্রায় ঘন্টাখানি কষিয়েছি, আর একটু পানিও দিয়েছিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস দুধ। এখানে 1 চামচ হচ্ছে গরম মশলার গুঁড়া, যে গরম মশলা সব কিছু আছে, জয়ফল জয়ত্রী সব আছে এটার ভিতরে অনেক কিছুই আছে। যাই হোক, সেটা দিয়ে দিলাম। আর সেই যে বাদাম, তারপরে যা যা রেখেছিলাম, দই, একটু কিশমিশ, বেরেস্তা, সেটার এই যে পেস্ট, কি সুন্দর হয়েছে মার্শাল্লাহ, একদম ক্রিমের মতন। এইগুলো দেবার সময় আঁচটা কমিয়ে রাখবেন। যারে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে দিয়ে দিচ্ছি। আর তখন এটা আমি যখন মেরিনেট করেছিলাম তখন দিয়েছিলাম 1 চামচ ভাজা জিরার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আমি মাংসটাকে এত ভালো করে কষিয়ে নিয়েছিলাম যে একদম এটা গলে গেছে। গলে গেছে বলতে কি, নরম হয়ে গেছে। যাই হোক, এখন আমি এটাকে আবার ঢেকিয়ে রেখে দিব প্রায় মনে হয় 10 থেকে 15 মিনিটের জন্য, আঁচটা কম। প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি আসলাম। এর মধ্যে কিন্তু আপনারা বসে থাকবেন না, কারণ এটার মধ্যে দই আছে, দুধ আছে, তারপর বাদাম আছে, নিচে লেগে যায়। কিন্তু আপনারা একটু পর পর মানে নেড়ে দিবেন।
আপনারা যদি চান কেওড়া জলটা দিতে পারেন, আমার কাছে ভালো লাগে না, সেই জন্য আমি দিলাম না। খুবই টেস্টি একটা রেজাল্ট, আপনারা বাসায় এইভাবে অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।